আজকে হলো বুদ্ধ পূর্ণিমা, তাই সকাল সকাল কিভাবে সমস্ত কিছু পুজোর আয়োজন করে পুজো করে নিলাম, নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলাম। তো সবটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানী। আজকে হলো বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার। তো সকাল সকাল স্নান করে সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি। ঠাকুরের আসন আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে কাপড়টাও আমি চেঞ্জ করে দিয়েছি, আর বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে ঠাকুরের। আজকে হলো বৃহস্পতিবার, একই বৃহস্পতিবার, তার মধ্যে আজকে বুদ্ধ পূর্ণিমার পুজো। তো সব মিলে আজকের দিনটা কিন্তু খুবই ভালো। তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, আর ইন্দ্র এদিকে পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে এনে দিয়েছে। 5 রকমের ফল তো দিতেই হবে। তো এখানে এই বছর প্রথম আম আনা হলো, তো সেই জন্য এই আম আজকে আমি প্রথম ঠাকুরের কাছে আগে দেব, তারপরেই আমরা খাবো। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার, খুব ভালো দিন, তো আমি আজকে সেই জন্য একটা নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব। আর এই শিবলিঙ্গটা কিন্তু আমার মা আমাকে দিয়েছে, তো এটা আমি আজকে আসনে বসাবো। আমার কিন্তু আগে থেকেই শিবলিঙ্গ ছিল, তবে এটা পারদের শিবলিঙ্গ ছিল। তো আমার পাথরের কোনো শিবলিঙ্গ ছিল না, সেই জন্যই কিন্তু আজকে আমি এই পাথরের শিবলিঙ্গ আমার ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য লক্ষ্মীর ঘট আমি পেতে নিয়েছি। আর এই যে আমার নতুন শিবলিঙ্গ, যেটা আমি আজকে প্রতিষ্ঠা করব, সেজন্য আমি প্রথমেই প্লেন ওয়াটার দিয়ে কিন্তু আমি স্নান করিয়ে নিচ্ছি। তো শিবের মাথায় কিন্তু দুধ ঢালতেই হয়, এবং নানান রকম জল দিয়ে কিন্তু স্নান করানো যায়, কিন্তু প্রথমেই কিন্তু প্লেন ওয়াটার দিয়ে বাবাকে কিন্তু স্নান করিয়ে নিতে হয়। আর এখানে আমি জল রেডি করে রেখেছি। প্রথমে তো আমি প্লেন ওয়াটার দিয়ে করিয়ে নিয়েছি, আর এবারে এর মধ্যে আমি রেডি করেছি দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে আমি জলটা রেডি করেছি। আর এটা হচ্ছে একটা রূপোর গ্লাস, এটা হচ্ছে আমার দিদার গ্লাস। এইটা আমার দিদা এতদিন ইউজ করেছিলেন, তারপরে আমার মা জেঠিমারা ইউজ করেছে, আর এবার কিন্তু আমাকে দিয়েছে আমার ইউজ করার জন্য। তো আজকে যেহেতু আমি পুজো করছি, নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব, তো সেই জন্য কিন্তু আমিও ঠাকুরের জন্য এই রূপোর গ্লাসে জল দিয়ে দিলাম। গ্লাসটা অনেক দিন ধরে রাখা ছিল, সেই জন্য কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তবু আমি আজকে মেজেছি, তো কিছুটা কালার ফিরেছে। তো এই রূপোর গ্লাসটা আমার খুবই শখের একটা জিনিস। তো আর এটার মধ্যে কিন্তু দেখো ঢাকনাও রয়েছে। তো শিব বাবাকে কিন্তু আমি আসনে প্রতিষ্ঠা করে দিয়েছি। আর এবারে দেখো আকন্দ ফুলের মালা, বেল পাতা, এটা তো দিতেই হবে। শিব বাবার কিন্তু খুবই পছন্দের একটা ফুল হচ্ছে আকন্দ ফুল। তো আকন্দ ফুলের মালা আমি, আমার দুটো শিব আছে, তো 2 শিবলিঙ্গকেই আমি দিয়ে দিয়েছি। আর ঠাকুরের আসনটাও কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর সব ঠাকুরকেও মোটামুটি মালা আমার পরানো হয়ে গেছে। তো মালা দিয়ে সমস্ত ঠাকুরকে সাজানো হয়ে গেছে, সিংহাসনও সাজানো হয়ে গেছে, আর এবারে কিন্তু আমি ভোগটাও দিয়ে দিয়েছি ঠাকুরের। তো এখানে 5 রকমের ফল, দই, মিষ্টি আর জল, এটাই আমি আজকে দিয়েছি। তো এরকম একটা ভালো দিনে ঠাকুরকে এইভাবে সাজিয়ে, ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে ঠাকুরের আসন সাজিয়ে পুজো করার কিন্তু মজাটাই আলাদা। তো এরকম সকাল সকাল স্নান করে পুজো করে নিচ্ছি, সেই জন্যই আজকে। তো এবারে প্রদীপ আর ধূপ ধরিয়ে নিয়েছি। এখানে আমি ধুনো ধূপ দিয়েছি, আবার এমনি যে নর্মাল যেই ধূপ হয় সেই ধূপও কিন্তু আমি দিয়ে দিয়েছি, সুগন্ধি ধূপ। তো এবারে আমি পুজোটা করে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট পেতেছি, সাথে কিন্তু আমি আজকে পাঁচালি পরেও পুজো করব। তো এই ছিল বুদ্ধ পূর্ণিমার দিনে আমার ঘরোয়া পুজো করার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। তাহলে আজকে এই অবধি, আবারও আসছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।